নবীজিকে এই জন্য বলা হলো, এক হচ্ছে ইলম অর্জন, আরেক হচ্ছে নবী। এটা যদি আপনি বেশি বেশি পড়েন আপনি জেনে যাবেন ইতিপূর্বে যারা দিন প্রচারের সংগ্রাম করেছে, অনেক নবী রসুলকে দেশ ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ জন্মভূমি বাইতুল্লাহ মক্কা ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ভাইয়েরা আমার, আজও পর্যন্ত যত আল্লাহওয়ালা বুজুর্গ আলেম ছিলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন, এরকম অনেক ব্যক্তিদের উপরে জুলুম হয়েছে, অনেক ব্যক্তিদেরকে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি রাষ্ট্রীয় ফরমান না বানার কারণে বিভিন্ন অপবাদ দিয়ে তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহর উপরে সেই সময়ের সরকার জুলুম করেছে। আর আমরা তো অনেকেই সাক্ষী, এই 16 বছরে অনেক আলেমদেরকে জেলখানায় নিয়েছে, অনেক রাজনৈতিক নেতাদেরকে ফাঁসি দিয়েছে। একমাত্র অপরাধ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুইটা পয়েন্টে বলেছি, কথা বলবো, লম্বা করব না। আপনার রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, অর্থাৎ নেক কাজ সম্পাদন করে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে দুইটা বক্তব্য। একটা হচ্ছে ঈমান আনতে হবে, আগে ঈমান লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আগে ঈমান লাগবে। পাসপোর্টের মধ্যে কালেমার সিল লাগবে, কালেমায়ে শাহাদার সিল লাগবে। এরপরে হচ্ছে তোমার আমল। অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আছে, ভদ্র মানুষ, ভালো কথা বলে, ভালো কাজ করে, কিন্তু আমল নামার মধ্যে ন্যাক উঠানো হয় না, কারণ তার ঈমানের পাসপোর্টের মধ্যে ঈমানের ভিসা নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার হাতে যেটা আছে এটার নাম কি? সবাই বলেন, নাম কি? কোরআন। এই কোরআন আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র নগরী মক্কাতুল মুকাররমায়, হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে প্রেরণ করেন, নাজিল করেন। এই কোরআন হচ্ছে বিশ্ব মুসলমানের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যারা বলবে তারা সত্য বলবে, এ কোরআন মেনে যারা পথ চলবে তারা সত্যের পথে থাকবে। কোরআন আর সুন্নাহ মিলে যারা জীবন গড়বে তারা সত্যের পথে এগিয়ে যাবে। যারা কোরআন সুন্নাহ দিয়া সমাজ গড়বে আল্লাহ তাদের সাহায্য করবেন। যত বাধা আসুক না কেন, সব বাধার মোকাবেলায় আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যখন কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন হবে তখন সকল ধর্মের বর্ণের মানুষ সুখ এবং শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে কোরআনুল কারীমের সূরা আনকাবুত আয়াত নং 45, আয়াত নং কত? 45। মাত্র একখানা আয়াতে কারীম আমি পাঠ করেছি। এর আলোকে দুইটি কথা বলবো। আল্লাহ যা বলেছেন এর বাহিরে বলার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? নাই। দুইটি বিষয়ে এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই দুইটি বিষয় জানা আমাদের জন্য খুব বেশি জরুরি। আমার ভাইয়েরা, মনে কষ্ট নিবেন না। এই সরকার পতন হবার পর থেকে নিয়ে অধিকাংশ তাফসীরের মঞ্চগুলোর অধিকাংশ সময় বক্তার কেটে যায়
এই সরকার কেমনে গেছে, কেন গেছে, এইগুলো বললা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে এই তাফসির মাহফিলগুলো হৃদয়ের খোরাক হিসেবে কোরআন এবং সুন্নাহর নির্যাস কথাগুলো দরকার, যেই কথাগুলো বলার পরে মানুষের অন্তরে তৃপ্তি পাবে আর আমলে সলেহ করার জন্য অনুপ্রাণিত হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, অর্থাৎ নেক কাজ সম্পাদন করে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে দুইটা বক্তব্য। একটা হচ্ছে ঈমান আনতে হবে, আগে ঈমান লাগবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আগে ঈমান লাগবে। পাসপোর্টের মধ্যে কালেমার সিল লাগবে, কালেমায় শাহাদার সিল লাগবে। এরপরে হচ্ছে তোমার আমল। অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আছে ভদ্র মানুষ, ভালো কথা বলে, ভালো কাজ করে, কিন্তু আমল নামার মধ্যে ন্যাক উঠানো হয় না, কারণ তার ঈমানের পাসপোর্টের মধ্যে ঈমানের ভিসা নাই, কথা বলেন ঠিক কিনা? এক বোন প্রশ্ন করলো যে বাইতুল্লাহ শরীফ একটা পবিত্র জায়গা, সেই জায়গাতে শুধু মুসলমানরাই যেতে পারে, আমরা তো অন্তত পক্ষে একটু দেখতেও যেতে পারতাম, কেন আমাদেরকে যেতে দেওয়া হয় না কেন? এক হিন্দু বোন প্রশ্ন করছে যে আমাদেরকে যেতে দেওয়া হয় না কেন, আমরাও তো যেতে পারতাম। জবাব হলো এই যে ভাই বোন যারা বিধর্মী, আপনিও যেতে পারবেন, কিন্তু আপনি বাইতুল্লাহ যেতে চাচ্ছেন কেন? আপনার জন্য সেটা ওপেন করা হয় না, শুধুমাত্র মুসলমানদের জন্য কেন? আমি বলি, এই বাংলাদেশ আমার আপনার দেশ, স্বাধীন দেশ, এই দেশের নাগরিক আমরা, আমাদের জন্যই শাসন ব্যবস্থা, সংবিধান, যেন জনগণ ভালো থাকতে পারে। তারপরেও কি সেই জনগণ চাইলেই কি ক্যান্টনমেন্টে যেতে পারে? গণভবন, বঙ্গভবনে যেতে পারে না? পারে না। ঠিক তেমনি ভাবে চাইলেই সবাই মক্কা মদিনা যেতে পারে না। বিধর্মীরা দাবি করে আমরাও কেন যেতে পারবো না? আপনিও যেতে পারবেন যদি আপনার পাসপোর্টে কালেমার ভিসাটা লাগায় নেন, কথা বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে ঈমান একটা বড় জিনিস। কিন্তু আমরা তো ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ বলছেন আমাল সালেহ, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ এক বক্তব্যে এরকম স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলোকে হারাম করেছেন, নিষেধ করেছেন, সেগুলোকে হারাম হিসাবে মেনে নেওয়া, যেগুলোকে আমল করার কথা বৈধতা দিয়েছে সেগুলোকে বৈধ হিসাবে মেনে নেওয়া, এটাই হচ্ছে আমলে সালেহ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজের কথা বললে ঠিক আছে হুজুর বলেন, কোরআন তিলাওয়াতের কথা বললে হুজুর বলেন, দান সৎকার কথা বললে বলেন, কিন্তু যখনই যুদ্ধ জিহাদ অর্থাৎ কোরআনুল কারীমে যেই সংগ্রাম, যেই জিহাদ, যেই প্রচেষ্টার কথা বলা হয়েছে, এই কথাগুলো বললেই আলেমদেরকে, মুসলমানদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ ট্যাগ লাগায়, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষকে হামলা করার নাম যদি হয় জঙ্গিবাদ, তারা অপব্যাখ্যা করে মুসলমানদেরকে, আলেমদেরকে, ইসলামকে ছোট করার জন্য জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। যারা এই 24-এ স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে তারা এক ক্ষেত্রে যোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? 71-এ যারা পাকিস্তান থেকে এই দেশ স্বাধীন করেছে তারা হচ্ছে যোদ্ধা। ঠিক তেমনি ভাবে ধর্মের জন্যে, ধর্মের প্রয়োজনে যখন কেউ সংগ্রাম করবে তারাও যোদ্ধা। কিন্তু আজকাল মুসলমানদেরকে অসম্মান করার জন্য কোনো কাজ দেখলেই, কোনো কিছু হলেই জঙ্গি বলে গালি দেওয়া হয়। আমি স্পষ্ট বলতে চাই, বাংলা ভাই যদি বোম মারার কারণে জঙ্গি হয়, আমরা বলি সন্ত্রাস, তাহলে একই কারণে
কেন ইসকন জঙ্গি সংগঠন হবে না, নিষিদ্ধ হবে না? এদেশের মুসলমান জানতে চাই, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন চট্টগ্রামে কি হয়েছে। ভারত আমাদের ব্যাপারে কি ষড়যন্ত্র করতেছে আপনি দেখেন। বড় দুঃখ লাগে, আফসোস হয়, যখন এই দেশের বড় বড় আলেমদেরকে বিনা অপরাধে রাজাকার বানায়া ফাঁসি দিয়েছে, তখন ভারত বলছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আর যখন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এক হিন্দুকে গ্রেফতার করা হয়েছে, এখন তাদের নাকি ধর্ম যায়। আসলে ওরা হচ্ছে আমাদের দেশের জন্য চরম শত্রু এই ভারত, কথা বলেন ঠিক কিনা? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, ভারতকে চিনতে যত দেরি হবে ততই আমাদের জন্য বিপদ হবে। তারা কখন আমাদের বন্ধু না, তারা আমাদেরকে তাবেদার বানাতে চায়, তারা আমাদের দেশকে গিলে খেতে চায়। ওই পশ্চিমবঙ্গের এক শুভেন্দু আছে নেতা, ও মমতাজ বন্দ্যোপাধ্যায়ের সাথে হেরে এখন দেখলাম টেলিভিশনের সংবাদে, মোবাইলেও হুমকি দিচ্ছে ও নাকি লং মার্চ করবে বা বাংলাদেশে পণ্য ঢুকতে দিবে না, আটকায়া দিবে। আমি বলি, তোমরা আমাদের দেশ নিয়ে এত ভেবো না। তোমাদের দেশের মানুষ এখনো প্রায় 40 থেকে 50% মানুষ খালি জায়গায় পায়খানা করে। আগে টয়লেট বানা, আগে নিজেদের নিয়ে ভাব, কথা বলেন ঠিক কি? আমার ভাইয়ের আফসোস লাগে, দুঃখ লাগে। যে কথা থেকে আসলাম আমি, কিন্তু হ্যাঁ, আমিও রাজনীতি আন্তর্জাতিক বিষয় নিয়ে বলবো, তবে সেটা কোরআন রিলেটেড হবে। আমি বলেছিলাম নিশ্চয়ই ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে। আমলে সালেহ শুধু জিকির করা নয়, শুধু তাসবিহ তাহলিল নয়, তিলাওয়াত, নামাজ, তাহাজ্জুদ নয়, প্রয়োজনে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়া জিহাদ করা হচ্ছে আমলে সালেহ, কথা বলে ঠিক কিনা? তবে কেউ কেউ এটার অপব্যবহার করেছে। আমরা হক্কানি উলামা ইকরাম, যারা মূলধারার উলামা ইকরাম, আমরা কখনো এটাকে সমর্থন করি নাই। বিচ্ছিন্ন কিছু ব্যক্তিরা একত্রিত হয়ে সন্ত্রাস করা, জঙ্গিবাদ করা ইসলামের নামে, আমরা এটাকে গ্রহণ করি না। তবে আমরা এটা বলতে চাই, যদি মানুষ মারলে হুজুরদেরকে ট্যাগ দিয়া কিছু না হলেও ইসলামিক, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে ইসলামিক দেশে কোনো কিছু একটা হলেই জঙ্গি বানাতে চায়। আর ওই যে কতদিন আগেও পশ্চিমাদের দেশে মসজিদে ঢুকে মানুষ মারছে, বলে অ্যাব নরমাল। আর আমরা কোনো কিছু করলেই বলা হয় জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই আমার, যদি আমরা বিপদগামিতা থেকে বাঁচতে চাই, তাহলে দরকার আছে কি না এই কোরআনটা? বলেন তো সবাই, বলেন দরকার আছে না নাই? আছে। আসেন এইবার এই কোরআন থেকে কিছু কথা শুনি, আমরা বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। মানুষ কিন্তু অনেক এসে বসে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক বসে গেছে, আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নবীজিকে বলেন, আপনার উপরে যা নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, আপনি তা পাঠ করুন। বলুন তো সেটা কোনটার কথা আল্লাহ বলছেন? এটার নাম হচ্ছে কোরআন। জুড়ে বলেন, নাম কি? কোরআন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি পাঠ করুন। এবার বলেন তো ভাইয়েরা আমার, কেউ যদি কবিতা বলতে চায় তাকে আগে শিখা লাগবে কি লাগবে না? কেউ যদি আবৃত্তি করতে চায় তাকে শিখা লাগবে কি লাগবে না? কেউ যদি নাচতে চায়, ড্যান্স দিতে চায়, তাকে শিখা লাগে কি লাগে না? চারুকলাতে গিয়া, জুড়ে বলেন তো লাগে কি লাগে না? কেউ গান গাইতে চায়, শিখা লাগে। একমাত্র আমরা যারা ধর্ম শিখতে চাই না, কোরআন শিখতে চাই না, কোরআন দিয়ে জীবন গড়তে চাই না, আপনি বিশ্বাস করেন আপনার ওই ঘরটার মধ্যে রহমতে ভরপুর হয়ে যায়। যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে কোরআন পাঠকারী থাকে, কারো ছোট্ট শিশু বাচ্চা যদি মাদ্রাসায় দিয়ে থাকেন, আপনারা বুঝবেন আপনাদের সন্তানগুলো যেন পবিত্র কালাম থেকে তিলাওয়াত করে হৃদয় ভরে যায়, কলিজা ভরে যায়। এরকম অনেক মানুষ আছে, কৃষি কাজ করে, রিক্সা চালায়, শ্রমিক কিংবা চাকরি করে,
নিজে কোরআন পড়তে পারে না, সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। ওই 6 বছরের বাচ্চাটা যখন কোরআন পড়ে বাবার কলিজা ভরে যায়। শুধু নিজের ভরে না, মানুষকে পর্যন্ত বলে, আমার 6 বছরের ছোট্ট শিশু বাচ্চা আল্লাহর পবিত্র কালাম নির্ভুলভাবে তিলাওয়াত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর এইগুলোর জন্য দরকার আছে এই রওজাতুল কোরআন মাদ্রাসাগুলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো দরকার আছে। তো আমি যেই দিকে যাচ্ছিলাম একটু শুনেন মনোযোগ দিয়া। তাহলে আল্লাহ যে বলছে রাসূল আপনি পড়ুন, যা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে কোরআন, এটাকে আল্লাহ তাআলা পড়তে বলছে রাসূলকে। কি কোরআন পড়তে বললেন একটু বুঝেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। الله أكبر বলেন, জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ইহাকে পাহাড় জমিন পর্বতকে দিতে চেয়েছি, তারা ভয় পেয়েছে, অস্বীকার করেছে বহন করার জন্য। আর এই যে এখন মানুষ নিয়েছে, গ্রহণ করেছে, বহন করে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা সহজ করে দিয়েছেন। না হয় আপনি একটু চিন্তা করে দেখেন, এত বড় একটা কোরআন, ওই যে গত কয়েকদিন আগে দেখলাম, এই 2 দিন আগে দেখলাম, 49 দিনে আমি কি বলবো, আমি আজ প্রাণ ভরে কিছু কথা বলতে চেয়েছিলাম, তবে যেইভাবে পরিবেশটা এখন রক্ষা আছে, আমি চাইলে আরো 1-1.5 ঘন্টা বলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কি বলবেন, কি অলৌকিক। আল্লাহ যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। আরে কেমনে করবে আল্লাহ? আল্লাহ আসমান থেকে নেমে, আরশে আজিম থেকে নেমে করা লাগবে? ফেরেশতা পাঠায় করা লাগবে না। 49 দিনে ছোট্ট একটা 6 থেকে 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হেফাজত করে নাই কোরআনকে? জুড়ে বলেন করে নাই? বাংলাদেশের ছেলেরা বিদেশে গেলে কোরআন প্রতিযোগিতায় 1 নাম্বার হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়েন। 49 দিনের একটা বাচ্চার হৃদয়ে আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআন ঢুকাইয়া দিয়েছেন। আপনার ছোট্ট 6 বছরের বাচ্চা 2টা কবিতা মুখস্থ বলতে পারবে না। পৃথিবীর এমন কোন গ্রন্থ আপনি দেখাতে পারবেন না, যতগুলো ধর্ম আছে, যে ধর্মীয় নেতারা বা ধর্মীয় গুরুরা মুখস্থ বলতে পারে। আর বাংলাদেশি, আমার বাংলাদেশের কথা বলছি, এরকম অনেক শিশু আছে যারা রাত্রের বেলা মাকে সারা প্রস্রাব করতে যায় না। আল্লাহ তার দিলের ভিতরে 30 পারা কোরআন আল্লাহ দিলের ভিতরে দিয়ে দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ দেখান, আল্লাহ বুঝান, তারপরে তো আমরা বুঝতে চাই না। এই মাদ্রাসাগুলোতে আপনার সন্তান দেন, হাতে ধরি, পায়ে পড়ি। বিশ্বাস করেন, যেই ঘরের ভিতরে কোরআন পড়নেওয়ালা, বলনেওয়ালা, কোরআনের ছাত্র থাকবে, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে রহমত বরকত ঢাইলা দিবেন কোরআনের রহমতে। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, প্রয়োজন আছে প্রকৌশলী বানান, কিন্তু মুসলিম হিসাবে প্রত্যেকটা মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, আপনার সন্তান যেন কোরআন পড়তে পারে, ইসলাম বুঝে, অজু জানে, ফরজ গোসল জানে। আফসোস হায় মুসলমান, প্রতি বছর হাজার হাজার মাহফিল হচ্ছে, কিন্তু এরকম অনেক মুসলিম মায়ের সন্তান আছে, বছর তার বয়স হয়ে গেছে 40, 50, 60, মৃত্যুবরণ করবে। এরকম অনেক মুসলমানের সন্তান ফরজ গোসল জানে না। এরকম অনেক মুসলমানের যুবক আছে, প্রস্রাব করে পানি নিয়ে পবিত্র হতে হয় জানে না।
এরকম মুসলিম অনেক বইন আছে 5 ওয়াক্ত নামাজ কত রাকাত ফরজ সুন্নত নফল রয়েছে জানে না। মুসলমানের সন্তান ওযু জানে না, গোসল জানে না, নবীর নাম জানে না, সাহাবীদের নাম জানে না, ইসলাম কি বুঝে না। কিন্তু এই দেশে এরকম অনেক মায়ের সন্তান যুবক পাওয়া যাবে পশ্চিমা সংস্কৃতির নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে নিয়ে হিন্দুস্তানের নায়ক নায়িকা গায়ক গায়িকা, বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা, ফিল্ম স্টার, ছবি এমন কিছু নাই যে জানে না। এমনকি মোবাইলের গেম থেকে নিয়ে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ভাইবার সব দুনিয়া জানে। মুসলমানের সন্তান ওযু জানে না, গোসল জানে না। কথা বলে ঠিক কিনা? আজকে যে আয়াত তিলাওয়াত করেছি এই কথাই আল্লাহ বলছে। এরা বলে যে মন ঠিক করে লই, আল্লাহ বলছেন আরে মন, আমল, জিন্দিগি, জান্নাত, কবর থেকে বাঁচা, আল্লাহর মাহবুব হওয়ার জন্য, দিল ঠিক করার জন্যই তো আমি নামাজ আর জিকির দিয়েছি। কথা বলে ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে, আল্লাহর স্মরণই হচ্ছে সবচেয়ে বড়। ও আমার ভাইয়েরা, যদি আল্লাহর স্মরণ না করো তো কিভাবে তোমার দিল ঠিক হবে? ড্রাইভারি করতে চাও, আগে তো শিখতে হবে, এরপরে আস্তে আস্তে দিন যাবে যত তত তোমার অভিজ্ঞতা হবে। মুসলমানের সন্তান নামাজ নাই বলে আমার ঈমান আগে ঠিক করে লই। আরে ঈমান ঠিক করার জন্যই তো নামাজ। কথা বলেন, সবাই বলেন, সবাই বলেন ঠিক কিনা? তো যে কথা বলছিলাম, বিপ্লবে কয় মন ঠিক নাই, কিছুক্ষণ পরে কয় কাপড় ঠিক নাই, এরপরে কয় হুজুর আপনারা এরকমই, এই হুজুরটির লাগে এই সমাজটা এরকম হয়েছে। কইতাছে কাপড় ঠিক নেই, আপনি কইছেন নামাজ হয়ে যাইব। যত দোষ হুজুরের, আর যত ভালো আকাম কুকাম যারা যত বেশি করে। ঠিক কিনা? ইমামের চাকরি খায় কে? যে ঘুষ খায়, সুদ খায়, এরকম সভাপতি সেক্রেটারি। আপনাদের অঞ্চলে নাই, আপনাদের অঞ্চলে নাই। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো মুসলমানের সন্তান আমরা, আমাদের ঈমান ও আমলের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আপনাদের অঞ্চল হয়তো ভালো, আমার মা বোনেরা আছেন, ওনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন। এই কথাগুলো খুবই জরুরি এবং দরকার। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূল আপনি পাঠ করুন যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওগো নবী আপনি কোরআন পাঠ করেন। কেন? দুইটা কারণে। এক হচ্ছে কোরআন দিয়া ইলম পাওয়া যায়, ইলম শিকার দরকার আছে না নাই বলেন তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। অনেক এরকম মুসলমানের সন্তান আছে, মা বোন আছে, নামাজ পড়তে মনে চায় কিন্তু নামাজ শিখে নাই, কোরআন তিলাওয়াত জানে না বইলা নামাজ পড়তে চায় না, পড়ে না তো পড়েই না। কথা বলেন ঠিক কিনা? আবার এমন আছে, বিশেষ করে যারা হাফেজে কোরআন, যারা আলেম কিবা মুরব্বীদের মধ্যে যারা মোটামুটি কোরআনের তিলাওয়াত জানে, সূরা ইয়াসিন মুখস্থ করে রেখেছে, সূরা আর রহমান মুখস্থ করেছে, সূরা মুলক মুখস্থ করে রেখেছে, এরকম অনেক মুসলমান মা বোন পাওয়া যাবে, পুরুষদের মধ্যেও পাওয়া যায়। তারা যখন সময় পায়, সুযোগ পায়, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া যখন কোরআনের তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নবীজি বলেন, নামাজি ব্যক্তি যতক্ষণ আল্লাহর স্মরণে নামাজে দাঁড়ায়া থাকে ততক্ষণ আল্লাহর রহমত ওই নামাজির উপরে বর্ষিত হতে থাকে। আমার ভাইয়েরা, নবীজিকে এই জন্য বলা হলো, এক হচ্ছে ইলম অর্জন, আরেক হচ্ছে নবী। এটা যদি আপনি বেশি বেশি পড়েন আপনি জেনে যাবেন, ইতিপূর্বে যারা দিন প্রচারের সংগ্রাম করেছে, অনেক নবী রাসূলকে দেশ ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ জন্মভূমি বাইতুল্লাহ মক্কা ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ভাইয়েরা আমার, আজও পর্যন্ত যত আল্লাহওয়ালা বুজুর্গ আলেম ছিলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন, এরকম অনেক ব্যক্তিদের উপরে জুলুম হয়েছে, অনেক ব্যক্তিদেরকে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা
রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি রাষ্ট্রীয় ফরমান না বানার কারণে বিভিন্ন অপবাদ দিয়ে তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহর উপরে সেই সময়ের সরকার জুলুম করেছে। আর আমরা তো অনেকেই সাক্ষী, এই 16 বছরে অনেক আলেমদেরকে জেলখানায় নিয়েছে, অনেক রাজনৈতিক নেতাদেরকে ফাঁসি দিয়েছে। একমাত্র অপরাধ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 2টা পয়েন্টে বলেছি, কথা বলবো, লম্বা করব না। আপনাদের ধৈর্যের বাঁধ আমি ভেঙে দেব না। গভীর মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু মাদ্রাসার মাহফিল, তাই মাদ্রাসা রিলেটেড কিছু কথা বলছি। আমি হলফ করে বলছি, ও আমার মা, ও আমার বোন, আজকের এই মাহফিলের পরে যদি চিন্তা করেন আমি আমার একটা সন্তানকে দ্বীনি লাইনে মাদ্রাসায় দিয়ে দেব, যেমন আমার মা আজ থেকে 20 বছর 25 বছর আগে আমরারে দিয়েছে। 2টা জিনিস মনে রাখবেন। আলেমদের সাথে, মাদ্রাসার মসজিদের সাথে বেয়াদবি করবেন না, দান সদকা করে খোটা দিবেন না। এই পৃথিবীতে আপনি একটু চিন্তা করে মিলাইয়া দেখবেন, আমার কথাগুলো একটু জ্ঞান দিয়া শুনবেন। যত বড় বড় আলেম হইছে, দ্বীনের খেদমত করতেছে, আল্লাহ কবুল করেছে, প্রত্যেকের পিতা মাতা দেখেন খবর নিয়ে আলেমের সাথে সুসম্পর্ক রেখেছে, আলেমের খেদমত করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি আমাকে দিয়ে আমি বলি, আমার আব্বা বলতেন, যখন আমার নানার বাড়িতে যেতেন, ওই জায়গায় একটা হাফিজিয়া মাদ্রাসা ছিল, এখনো আছে। সেই হুজুর হাফেজ ওয়াহিদুর রহমান দামাত বরকাতুম, আমি নানা বলে ডাকি, খুব আদর করে। সেই আমলের কথা বলছি, 90-85 কথা বলছি, 1985-90। আব্বা বলতেন, ঢাকা থেকে যখন ছুটি নিয়ে বাড়িতে যেতাম, হুজুরের সাথে দেখা হলে বলতো, যতটুকু পারেন কিছু মাদ্রাসায় দিয়ে যান। বলতেন, হয়তো হাফ কেজি ডাল দিয়েছি, 6টা ডিম কিনে দিয়েছি, তৌফিক অনুযায়ী। দেখেন, আল্লাহ তাআলা তার সন্তানকে দ্বীনের পথে ওই আলেমের দুয়ার মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে কবুল করছে কি করে নাই? জুড়ে বলেন, করছে কি করে নাই? এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআনের সাথে হাসর হবে। নবীজির সুন্নাহর সাথে সম্পর্ক রাখলে নবীজির সাথে হাসর হবে। আমি লম্বা করব না, যে কথা বলছিলাম আমার ভাইয়েরা, এই ইলমে দ্বীন অর্জন করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে আওয়াজ দা বলবেন কিনা বলেন তো ভাইয়েরা, আছে না নাই? নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বললেন, সবচাইতে শ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শিখায়। এ কথা বলেন নাই, সবচাইতে শ্রেষ্ঠ সে যে যত বড় অফিসার। এ কথা বলছেন না, কোরআনের কথা বলছেন। আরেকটা হাদিস শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজাল্লা আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাজমায় বলছেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কার পরিবার? সবাই বলেন তো একবার জোরে, কার? আল্লাহ। এই দুনিয়ায় মেম্বারের পরিবারের হইলে, চেয়ারম্যানের পরিবার হইলেই টিকা যায় না। আর এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, তারপরে মনে করেন যে কি বলে প্রেসিডেন্ট হইলে তো খবরই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবীরা বলছেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তারা কারা? নবীজি বলছেন, আহলুল কুরআন হুম আহদুল্লাহ, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাইলে ফার্স্ট ক্লাস হচ্ছে যারা হাফেজ, আলেম, উলামা ইকরাম, এরপরে যে যেইভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখে। এইবার বলেন আমার ভাইয়েরা, এই মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করছে, করবে, এর সাথে যদি সম্পর্ক রাখেন, তাদের সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে আর আপনাদের সম্পর্ক তাদের সাথে থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে মার্ক পাওয়া যাবে কি যাবে না? জুড়ে বলেন, যাবে কি যাবে না? ধরেন আপনার আত্মীয় কেউ একজন এসপি আছে কক্সবাজার জেলার, এই এলাকার, এই গ্রামের একজন সন্তান, ধরেন এসপি কক্সবাজার জেলার। এখন যদি কোনো বিপদে বাংলাদেশের যেই কোনো জায়গায় পড়েন, ওনারা ফোন দিলে কাজ হবে কি হবে না? জুড়ে বলেন, হবে কি হবে না? হবে।
ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা, যদি কোরআন এবং সুন্নাহর সাথে কোরআনের যেই শিক্ষালয় আছে এর সাথে যদি আমরা সম্পর্ক রাখি, তাহলে আমাদের মর্যাদা বাড়বে কি বাড়বে না? আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম, আমি যেই বাসায় আমাকে খাওয়ানো হতো, তাদের কথা খুব মনে পড়ে, মাঝে মধ্যে মনে পড়লেই প্রাণ ভরে দোয়া করি। ঠিক আজকের এই দিনে আপনারা যখন এই মাদ্রাসা মসজিদগুলোর পাশে থাকবেন, তারাও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে। এজন্য সুসম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আলেম ওলামাদেরকে, যারা তালেবুল ইলম, তাদেরকে বলি, দিন শিখা অনেক কষ্টের বিষয়। দিন শিখা অনেক কি কষ্টের বিষয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী। কয়টা বাজে? 12টা 2 বেজে গেছে। আমি কি মুনাজাত দিয়ে দেব না আর 2-4-5 মিনিট বলবো? না না, সবাই বলতে হবে। এই যারা গেটটা গ্যাঞ্জাম করছেন, এদিক চলে আসেন, বসেন বসেন, আমরা মুনাজাত দিয়ে দেব। গেটে যারা দাঁড়ায় আছেন, যারা বসে আছেন তো আলহামদুলিল্লাহ, বসে থাকেন। তাহলে আমি বলেছিলাম যে 12টা পর্যন্ত সময় চাই, 12টা 2 বেজে গেছে। কত বাজে? 2। তাহলে এখন কি আমি আলোচনা শেষ করে দেব? সবাই বললেন না শেষ করে দেব? সবাই বলতেছে বলতে, তাইলে বেশি না, আবার 10 মিনিট, ঠিক আছে? অল্প একটু বলি, শুনেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা বলেন, এই যে আমি এতক্ষণ কথা বললাম, একটা কথাও কি আপনার কাছে মনে হয়েছে অযৌক্তিক কিচ্ছা কাহিনী? সবাই বললেন না তো, মনে হয়েছে? যাক আলহামদুলিল্লাহ, চেষ্টা করি আর কি। তো যেই কথা বলছিলাম ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আদর করতেন। একদিন এইভাবে কেতানে করে একটা বিড়াল নিয়ে গেছে। বিড়াল ছুটে দৌড় দিছে, আবু হুরায়রা বিড়ালের পিছে দৌড় দিছে। নাম কিন্তু আবু হুরায়রা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মুস্কি হাসি দিয়ে ডাক দিছে, আবু হুরায়রা, ও বিড়ালের পিতা। এরপর থেকে সবাই আবু হুরায়রা ডাকে। তো আজকে বিশ্বের মাঝে প্রসিদ্ধ হয়ে গেছে আবু হুরায়রা, যিনি 5374টা হাদিস রেওয়ায়াত করেছে। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু জীবনীটা বলেই আমার আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার একজন একনিষ্ঠ ছাত্র ছিল, যেখানে থেকে তিনি কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, রাসূলুল্লাহর ছাত্র। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যখন আপনি পড়বেন, শুনবেন, মন দিয়ে শুনলে আর বললে চোখের পানি রাখার মতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা বলেন, নামাজ শেষে মসজিদে নববীর সিঁড়ির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া অনেক সাহাবীর সালাম দিয়া বলতাম, এই আয়াতটা কোরআনের কত নাম্বার পারা বা কোন সূরার? যদিও আমি জানতাম, এই জন্য বলতাম, যদি কেউ একজন আমারে বলতো চলো আজকে আমার বাসায় খাবার খাইতে যাইবা, সুবহানাল্লাহ। খেজুর আর পানি খেয়ে অধিকাংশ সময় কেটে গেছে, পেটে পাথর বেঁধে রেখেছে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনেক প্রিয় হয়ে গেলেন, কারণ তিনি শ্রম দিয়েছেন, মুজাহাদা করেছেন, ঘাম দিয়েছেন। আমার ভাইয়েরা, এমনে এমনে আবু হুরায়রা হয় নাই। যদি আপনিও আপনার সন্তানগুলোকে আবু হুরায়রা বানাইতে চান, তাহলে মাদ্রাসায় পাঠানো লাগবে। দিনদার বানাতে চান, আল্লাহওয়ালা বুজুর্গ বানাতে চান, তাহলে মাদ্রাসায় পাঠানো লাগবে কি লাগবে না? বলেন তো ভাইয়েরা আমার, দিন শিখানো লাগবে কি লাগবে না? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বন্ধুরা, দিল থেকে বলে যাচ্ছি, আপনার সন্তানকে দিন শিখান, কোরআন শিখান। হযরতে আবু হুরায়রা বলেন, আমার এমনও দিন গেছে, কষ্টে পেটের খিদায় অনেক সময় অপেক্ষায় থাকতাম কেউ ডাকে কিনা। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ আদর করেছেন, ভালোবেসেছেন, মর্যাদা বেড়ে গেছে। একদিন প্রচন্ড কাঁপুনি এসে গেছে। রাসূলের এক সাহাবী বলছেন, আবু হুরায়রা কি পাগল হয়ে গেল নাকি? বলে না। রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা অসুস্থ নয়, পাগল নয়, পেটের খিদা এমন করছে। জেনে রেখো, তোমরা যখন বিভিন্ন জায়গায় চলে যাও, বাজারে চলে যাও, ছাগল চড়াতে চলে যাও, আবু হুরায়রা আমার কদম থেকে যায় না, আমার রাসূলের কোন কথাটা হারিয়ে যায় কিনা সেই কথা মনে করে
সে আবু হুরায়রার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন কিনা বলেন তো ভাইয়েরা আমার। এই জন্য আমি বলছি, দিন শিখতে হলে একটু শ্রম দেওয়া লাগে। আল্লাহ বলছেন, রাসূল তুমি পড়ো, দুইটা কারণে ইলম অর্জন হবে। আরেকটা হচ্ছে দিন প্রচার করতে গিয়ে তোমাকে অনেকে মন্দ বলে, অনেক কথা বলে। ইতিপূর্বে অনেক নবী রাসূলকে এই যন্ত্রণা সহ্য করতে হয়েছে। দিন প্রচার করার কারণে করাত দিয়ে চিরে ফেলা হতো মাঝখান দিয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গরম নবী এলাকা ছেড়ে দিতে হয়েছে কাফেরদের আতঙ্কে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রত্যেক নবী রাসূল এই দিন প্রচার করতে গিয়া তারা শ্রম এবং ঘাম দিয়েছেন, ধৈর্য সহ্য করেছেন। ও আমার ভাইয়েরা, এই জন্য নতুন এই প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে মনে হবে আহারে আর বুঝি পারলাম না। না, কোন রকমে কষ্ট করে কিছুদিন চালায়া নিয়ে যান, আল্লাহ তাআলা দাঁড়া করায়া দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? জোরে বলেন, আছে? নাই। আছে শুধু আমাদের সংকীর্ণতা, আমাদের অভিযোগ। নাই নাই নাই, শুধু আমাদের অভিযোগ আছে। রাসূলের সাহাবী এমনও হয়েছে, দুনিয়া আসছে তার কাছে ইটা দিয়ে ফালাই দিচ্ছে, আর আমরা তো দুনিয়া চুরি করে নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? সাইদ ইবনে আমের জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তার জন্য টাকা পয়সা পাঠানো হয়েছে, তিনি এই টাকা পয়সা দান করে দিয়েছে। আর আমাদের এই সমাজে রাজনীতির নামে, সমাজ পরিচালনার নামে হাজার হাজার কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা, আমার আপনার টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। দেশে একটা বর্তমান সময়টাতে এই বাংলাদেশকে ব্যর্থ করার জন্য চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র চলছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন এই দেশকে হেফাজত করে, বলে আমিন।